মনোযোগ না দিলে তোমরা অঙ্ক করতে পারবে না। তোমাদের 7.1 এর উদাহরণ 5, উদাহরণ কত? তো যে কোনো অঙ্ক করতে হলে আগে আমাদের কি করতে হবে, অঙ্কটা আগে রিডিং পড়তে হবে, পরে বুঝতে হবে আগে। এখানে অঙ্কটিতে বলেছে 3x + 7 / 4, এখানে কি আছে প্লাস 5x - 4 / 7 সমান x প্লাস, আমরা ক্লাস 5 এটাকে কিভাবে পড়তাম, 3 সমস্ত 2 ভাগের, এটা হলো মিশ্র ভগ্নাংশ। এটা কি ভগ্নাংশ? এটা ক্লাস 5ম শ্রেণীর শেখা। তো কোনো অঙ্কের মধ্যে, ভগ্নাংশের অঙ্কের মধ্যে যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে সেটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশ নির্ণয় করতে হয়। তা আমরা অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয় ক্লাস 7 এ উঠে তোমাদেরকে আবার আমাদেরকে এটা নতুন করে শেখাতে হচ্ছে। খুব ব্যাড, খুবই খারাপ। এই জন্য এক ক্লাসের অঙ্কের সাথে আর এক ক্লাসের অঙ্কের সম্পর্ক অনেক গভীর। এক ক্লাসে অঙ্ক যদি ভালো মতো না পারো আর এক ক্লাসে এসে অঙ্ক ভালো মতো পারবে না। আসো এবার বাম পাশের অংশটা দেখি। এই বাম পাশের অংশের মধ্যে যদি এই দুইটি অঙ্কের মধ্যে যদি একটা অঙ্ক দেওয়া না থাকতো তাহলে এটা ভগ্নাংশের যোগ বিয়োগ হতো না। কিসের যোগ বিয়োগ হতো না? ভগ্নাংশের যোগ বিয়োগ হতো না। কিন্তু যেহেতু এখানে দুইটি ভগ্নাংশ আছে এবং দুইটি ভগ্নাংশের মাঝখানে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন আছে। তো দুইটি ভগ্নাংশের মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে প্লাস থাকুক মাইনাস থাকুক যেটা থাকুক না কেন, প্রথম আমাদের কাজ হলো হরগুলোর লসাগু করতে হবে। কি করতে হবে? হরগুলোর লসাগু করতে হবে। তো এখানে হর কোনটা কোনটা? 4 এবং 7। তো 4 আর 7 এর যদি আমরা লসাগু করি তাহলে কত হয়? 4 আর 7 এর যদি আমরা লসাগু করি তাহলে 4 × 7 = 28 হবে। কেন 28 হবে? কারণ 4 কেও কোনো অঙ্ক দ্বারা গুণ করা যায় না, 7 কেও কোনো অঙ্ক দ্বারা গুণ করা যায় না। যদি গুণ করা না যায় তাহলে দুইটাই গুণ করে যা হবে সেটাই হবে লসাগু। সেটা তোমরা লসাগু সম্পর্কে 5ম শ্রেণী 6ষ্ঠ শ্রেণীতে ভালো মতো শিখেছো। এরপরে আসো, এরপরে আমাদের কি কাজ? মনোযোগ, মনোযোগ। এরপরে আমাদের কি কাজ? এরপরে আমাদের কাজ হলো হর দ্বারা এই লসাগুকে ভাগ করা। হর দ্বারা লসাগুকে ভাগ করা। এখন এই হর দিয়ে যদি লসাগুকে ভাগ করি তাহলে কত হয়? 7। কত হয়? ওই 7 দ্বারা আবার তার উপরেরটাকে কি করতে হবে? গুণ করতে হবে। তো গুণটা আমাদের এখানে দেখাতে হবে। 7 × 3x + 7। কি কথা বুঝতে পারছো? বুঝছো না বুঝো নাই? অঙ্ক করার সময় কথা বলবো না, এই কারণে তুমি অঙ্ক বুঝো না, তুমি কথা বলো। এরপরে আসো, এখানে কি চিহ্ন আছে? প্লাস। তাহলে আমাদের কি করতে হবে? এই জায়গায় প্লাস চিহ্ন দিতে হবে। প্লাস চিহ্ন দেওয়ার পরে এই 7 দ্বারা আবার এই 28 এ ভাগ করতে হবে। তো এই 7 দ্বারা যদি আমরা 28 এ ভাগ করি তাহলে কত হয়? 4। ওই 4 দ্বারা আবার উপরেটাকে কি করতে হবে? তাহলে 4 × 5x - 4 ইকুয়াল। এই জায়গার মধ্যে কিন্তু এখন আমরা লসাগু নিতে পারবো না। ডান পাশের অংশে এখন আমরা লসাগু নিতে পারবো না। কেন লসাগু নিতে পারবো না? কারণ আমাদের মিশ্র ভগ্নাংশটাকে আগে অপ্রকৃত ভগ্নাংশ নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা লিখবো x প্লাস, এই যে হলো নিচে 2, মানে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বানানোর জন্য নিয়ম হলো এই হরটা আগে নামাতে হবে। নামানোর পরে এই সামনের পূর্ণ সংখ্যা দ্বারা এই হরকে গুণ করতে হবে। তাহলে গুণ করলে 3 দুগুণা কত হয়? 6। তার সাথে উপরের 1 লবকে যোগ করতে হবে। তাহলে কত হলো? 7। এই যে হলো এখানে 7। তাহলে মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ নির্ণয় করলাম। কি কথা বুঝছো? এরপরের লাইনে আমাদের কিসের কাজ করতে হবে? শুধু গুণের কাজ করতে হবে। কিসের কাজ? গুণের কাজ। তাহলে বা 28, 7 দিয়ে যদি আমরা 3 রে গুণ করি তাহলে 3 × 7 কত হয়? 3 × 7 = 21x প্লাস 7 দিয়ে যদি 7 রে গুণ করি 7 × 7 = 49। তারপরে কি আছে? প্লাস 4 দিয়ে যদি 5 রে গুণ করি 4 × 5 = 20x, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস 4 × 4 = 16 সমান। এখন এই জায়গায় আমরা লসাগু নিতে পারি। এই জায়গায় যেহেতু হর আছে, একটা হর আছে, তাহলে লসাগু 2ই হবে। লসাগু কত হবে? 2 হবে। তাহলে আমরা লিখবো লসাগু 2। এখন এখানে তো কোনো হর নেই, তাহলে হর না থাকলে কি করতে হবে? লসাগু দিয়ে এটাকে সরাসরি গুণ করতে হবে। এখন 2 দিয়ে যদি x রে গুণ করি তাহলে কত হবে? 2x প্লাস, আর এই 2 দিয়ে 2 রে ভাগ করলে কত হয়? 1 হয়। 1। এখন 1 দিয়ে যদি আমরা 7 রে গুণ করি তাহলে কি হবে? 7 এককে 7। কি বুঝছো না বুঝো নাই? যখন আমাদের গুণের কাজগুলো হয়ে যাবে তখন আমাদের হলো যোগ বিয়োগের কাজ। কিসের কাজ? এখন এই যে এই লাইনটা যে আমরা গুণ করে নিচে নামাইছি, এখন এটার মধ্যে আমাদের যোগ বিয়োগের কাজ করতে হবে।
তো এখন যদি আমরা যোগ বিয়োগের কাজ করি, নিচে 28 লিখতে হবে। কি কথা বুঝতে পারছো? এরপরে এখানে 21টা x, এখানে 20টা x, তাহলে কত হলো 41x। যে স্যার যোগ করলেন কেন? কারণ এটার সামনেও প্লাস, এটার সামনেও প্লাস, তো দুইটার সামনে প্লাস থাকলে দুইটা যোগ করতে হবে, তাহলে 41x। এবার আসো, এখানে -16, এখানে প্লাস 49, তাহলে 49-এর সামনে প্লাস আর 16-র সামনে কত বিয়োগ করলে কত হয়? বিয়োগ করলে 33। বড় অঙ্কের সামনে কি চিহ্ন আছে? তাহলে প্লাস নামাতে হবে, তাহলে প্লাস 33 সমান, এখানে যোগ বিয়োগ করা যায় না, তাহলে 2x + 7/2। এরপরে আসো, একটা স্টুডেন্টকে দেখলাম এই অঙ্ক যখন করাই নিলাম, সে কি করছে, এখান থেকে এখানে আর গুণন করছে, এটা দিয়ে এটারে, এটা দিয়ে এটারে। আচ্ছা, এখানে আর গুণন করা যাবে না, এখানে আগে আর গুণন করা যাবে না। আগে যদি ভগ্নাংশের যোগ বিয়োগ থাকে, এভাবে ধারাবাহিকভাবে ভগ্নাংশের প্রথমে লসাগু করতে হবে, তারপরে যা যা নিয়ম যেটা দেখলা সেটা করতে হবে। এরপরে যখন শুধু একটা, দেখো এইখানে দেখো কত 28, মানে একটা হর, অর্থাৎ এটা হর এটা লব, একটা হর একটা লব, এখানেও একটা হর একটা লব, তাহলে তখন আর গুণন করতে হবে। তখন কি করতে হবে? আর গুণন মানে কি, এটা দিয়ে এটারে গুণ, এটা দিয়ে এটারে গুণ। কি কথা বুঝতে পারছো? এখন যদি আমরা গুণ করি এবং গুণটা দেখাই দিই, এটা দিয়ে যদি এটারে গুণ করি, তাহলে 2 * 41x + 33 সমান 28 * 2x + 7। তাহলে এখন কি হলো, এই যে এই উপরের লাইনটার মতো হইলো না? তাহলে এখন আমরা গুণের কাজ করব। তো এখন যদি আমরা গুণের কাজ করি, 2 দিয়ে যদি 41 এর গুণ দেই, তাহলে 2 এককে 2, 4 দুগুণা 8 82x প্লাস 33 দুগুণা কত 66। 28 দিয়ে যদি আমরা এটারে গুণ করি, তাহলে 8 দুগুণা 28 দুগুণা 56, তাহলে 56x প্লাস 28 দিয়ে 7 এর গুণ করলে কত হয়? তাহলে কত হবে 196। এখন তো সাধারণ সমাধান অঙ্কের মতো হলো। সাধারণ সমাধান অঙ্কের নিয়ম কি, যে গাণিতিক অঙ্ক সমানের বাম দিকে থাকতে পারবে না, ওই দিকে চলে যাবে। আর এই দিকের ইংরেজি লেটার যুক্ত বা চলক যুক্ত অঙ্ক সমানের ডান পাশে থাকতে পারবে না, সে কোথায় চলে আসবে? বাম দিকে। আর একটা অঙ্ক আরেক দিকে থেকে আরেক দিকে চলে যাওয়ার কারণে তার চিহ্ন কি হবে? প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। তাহলে আমরা এখন এটা লিখতে পারি 82x, এই 56 এ পাশে এসে হবে -56x, এখানে হবে 196, আর এখানে প্লাস, এখানে এসে হবে -66। এখন বিয়োগ করতে হবে, তাহলে 82x এর থেকে যদি 56x বিয়োগ করো, তাহলে কত হয়? 26x সমান 196 থেকে যদি 66 বিয়োগ করো কত হয়? 130। এখন x এর সাথে 26 কি আকারে আছে? তাহলে ওপাশে গিয়া একজন কি করছে, এখানেও x রাখছে, আবার এখানেও x দিয়া দিছে, তাহলে কি হবে? হবে না, এই x এই দিকে থাকবে। তাহলে আমরা কি লিখবো? বা x সমান 130 কত 26। তাহলে সুতরাং x সমান, ভাগ দাও কত হয়? 5। তাহলে নির্ণয়ের সমাধান কত? 5। ধারাবাহিকভাবে যদি অঙ্ক শেখো, অঙ্ক ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ঠিক আছে? তো বুঝতে পারছো তো ভালো মতো? কিরে শারীর, আপনারা যদি অঙ্কটি বুঝতে পারেন, তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।